হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে? ভয়েস আস্তে আসছে তোমার। ভয়েস আস্তে আসছে? হুম। কি জানি, আমি তো রোজকার মতোই বলছি। না, অনেক লো আসছে। ও আচ্ছা, তাহলে একটু চেঁচিয়ে চেঁচিয়ে বলবো আবার কি? আরে মাইক্রোফোন সাউন্ড বাড়াও না। হ্যাঁ, কিচ্ছু শোনা যাচ্ছে না, কিচ্ছু শোনা যাচ্ছে না? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখি সেটিংসে খুব দেখি। লো। দাঁড়াও, সেটিংসে দেখি। একসঙ্গে বেশি করতে গেলে আবার হ্যাং করে যাবে। অর্পণ, হ্যালো স্যার। শোনা যাচ্ছে? সব দেখি রাজস্বী বলছে শোনা যাচ্ছে না, তুমি বলছো আরে শোনা খুব যাচ্ছে। লো আসছে না। কানে কালা তো হয় হয়। তা তোমার ওখানে সে দেখো ও, আমার ইনকল ভলিউম কমানো। হ্যাঁ কুকুর বললাম কানে কালা হয়, মানে কি মানুষ তো হয়। সরি সরি। ইউ শুড বি। সত্যি রাজস্বী, হুম। এই রে, কি হয়ে গেল? কে রে? কোথায় গেল? কোথায় গেল? ঠিক শোনা যাচ্ছে তো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সব সব। তো কি আঁকছো? কিছু আঁকছি না, ওটা টান পড়ে গেছে ওটাতে। তুমি না দুটো করে প্রোফাইল নাও, আজকে একটা। দুটো করে প্রোফাইল আমি তার সমাধান করে ফেলেছি আর কি। আচ্ছা বলো। 9টায় ছেড়ে দেবো। হ্যাঁ, 9টায় কি? আমি 8:30টায় ছেড়ে দেবো। 8:30 ছেড়ে দেবো। আমার ভালো কথা ভালো। হয়ে গেছে 1 ঘন্টার ক্লাস। নাইস। হে অর্পণ কি যখন আমি খেলি অর্পণের আজ? সাথে ছাড়তে পারি না, বার্থডে বয়। ভাই আজ আমার শনিবার, বুঝতে পারছিস তো দুঃখটা। হ্যাঁ, দুঃখটা বিশাল। এরকম যাতে কারণ না হোক, আমার শত্রুরা না হোক। না, তাও তুমি একটা কথা ভাবতে পারো ভালো, পজিটিভিটিতে। আরে কি সেটা বলতো, তো বললে, সেটা আমি শনিবারে ভাবলাম ব্যাপারটা শনিবারে ঠিকই। না, শনিবারে লকডাউনের মধ্যে তোমার জন্মদিন পড়েছে। এটা যদি শনিবার না হয় অন্যদিন হতো, লকডাউনের কারণে এমনি যে ব্যাপারটা মারা যেত, তুমি ধরে নাও না এটা শনিবার মানে কি তোমার লকডাউন, এমনি লকডাউন, তো মারা উইকলি যেত না, লকডাউন। দেখো রান্না, এখন মা তো অ্যাটলিস্ট রান্নাটা করতো ভালো করে। কেন, মা কি এখন আজকে বাজে বাইরের করে লোক রান্না তো, করেছে? আরে মাই করেছে, নিরামিষ করে, জান নিরামিষে আমি খেয়েও মজা পাই না, সে যত ভালোই রান্না হোক। আরে কি ভালোই তো রান্না করেছে না কিছু। না, আমি সেটা বলছি না, আমি বলছি আমার শনিবার তো ফিল তোমার আসে এবছর না পড়তোই। নিরামিষের উপরে। 11 এপ্রিলটা তোমার শনিবারই পড়তো। লকডাউন না হ্যাঁ থাকলে সেটা আবার তুমি লকডাউন। নিরামিষটাই খেতে হতো। তুমি না, না লকডাউন না থাকলে না বাইরে না, যেত। বাইরে যেতাম অ্যাটলিস্ট, এটা হুম। ম্যানেজ করতাম, হয়তো মা খেত না, আমরা তিনজন ম্যানেজ খেতাম, না, এরকম ছেড়ে কাজ। দিত। হ্যাঁ হ্যাঁ, আজকের দিনে ছেড়ে দিত। ওই পায়ে পড়ে যেতাম। যাই না, হোক, আমি তো একমাত্র ছোট ছেলে, এরকম ভাবে এগুলো আমি করে থাকি। আচ্ছা, আমাদের বাকি দুজন মহাশয় কোথায়? ধনু কোথায়? ও মনে ইউডি খেলছিস? ধনু এরা তো ও রিং হয়েও আচ্ছা। কেটে গেল। ও না, রিং হয়ে কেটে ও কেটে দিলাম আর কি। এসছে এসছে। এসছে এসছে, ও নিশ্চয় আমার নামে ঢুকেছে। না, আজকে রিয়েল রিয়েল নামে ঢুকেছে। আরে নিজের নামটা এখন চেঞ্জ করতে হবে না তো, স্কুলে ক্লাস চলছে না। যে কোনো চেঞ্জ করা যায়। আমিও পারছি না করতে। আবার কখন আবার দেখবো মানে চেঞ্জ করেছে, চেঞ্জটা চেঞ্জই থেকে গেল। আরে হয়েছে গো, একটা ছেলে আছে গুনবীর বলে। হ্যাঁ, হ্যাঁ, আমি খুব কড়া শিক্ষক। আরে শোনো না, গুনবীর এবার এবার স্কুলের ছেলে মানে ছেলেগুলো কিরকম মিউট করে না, বুঝলে তো? হুম, মিউট কর বলতে থাকতেই হয়। এবার ও চ্যাটে স্প্যাম করে যাচ্ছে, মিউট কর সবাই মিউট কর। এবার হঠাৎ না এভরিওয়ান থেকে ওটা প্রাইভেট হয়ে গেছে হোস্টের কাছে। হুম। এবার না ও তো না বুঝে বলে যাচ্ছে, স্যারের কাছে চলে গেছে মিউট কর, স্যারকে বলেই যাচ্ছে।
তা ওরা তার scene গ্রুপে বলে হয়েছিল। ভাই একটা কেস হয়ে গেছে। হ্যাঁ, ও ছেড়ে দিয়ে চলে গেছে তারপর। যাক, তার আগে কিছু পংক্তি বসায় নিয়ে অনেক। সেই মানে হ্যাঁ, সেটটাও টেকনিক্যালি হ্যান্ডিক্যাপ। হ্যাঁ, বলে I am not that perfect, কি I am not that perfect in all Expert. this, I am not that Expert. expert in all this, please see this মানে ও হেভি ছবিটাই দেখাবে আমাদের। এ কি আঁকলে? আমি আঁকেনি, কে কালপ্রিট এটা? টাকারে সুধন্য, সুধন্য। এ ধনু আর অর্থ। আচ্ছা আচ্ছা, আমরা আগের দিন যেটা পড়ছিলাম হ্যাঁ সলিড, হ্যাঁ, চলতা হুঁ ঠিক আছে। দুআओं में। আচ্ছা, দু রকমের সলিড, একটা হচ্ছে কিডনি ঠিক আছে তো? অ্যামরফাস সলিড, হ্যাঁ তো স্যারের কিডনিটার উপরে নজর পড়ে গেল। কিডনি ঠিক আছে তো? হ্যাঁ, কিডনি ঠিক আছে, আপাতত ওটা বিনস হয়নি। ভালো, ভালো। নাইস। তুমি রাতুলের সাথে কিন্তু কিডনি নিয়ে কথা বলবে না। হ্যাঁ, চুরি করে নেবে, চুরি কেন করবো? চুরি করার কোনো কাজ করে নেই। নেবে, এক্সচেঞ্জ বেসিক্যালি করে। উখড়ে নেবে। এক্সচেঞ্জ করে নেবে। হ্যাঁ, কিডনিটা কি রাতুল গেছে কিডনি নাকি? এক্সচেঞ্জ করে। এটা তো সে খুশিই হবে। লোকেরা তাদের কিডনি মর্গেজ দেয়। যাই হোক, কিডনির প্রবলেম ইয়ে করে বাড়িতে ফিরে ফার্স্ট যেটা খেলাম সেটা হচ্ছে কিডনি বিনসের মাছের ঝোল। বলে ইয়ে এই মানুষের কিডনি না রে, খুব খারাপ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইররেগুলার জিওমেট্রি, ইররেগুলার হ্যাঁ, জিওমেট্রি। দেখো আমার আর গুলো দেখো, এই আরটা আর এই আরটা সেম, একটা আর এই আরটা সেম। যেমন হয়ে আমি কি একই বলবো? সেন্টেন্সে আমি দু রকম আর কি মজা পেলে না তুমি? এত কিসের মজা? কিসে এটা তো মজা কার? তোমার আর কার? না, আমি বলছি ইররেগুলার আর রেগুলার। তো দেখো এখানে আরটা ইররেগুলার আছে, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু রেগুলার জিওমেট্রিতে আরটা রেগুলার আছে। দেখো এই দুটো সেম, এটাই বোঝাতে চাইছি, ঠিক আছে। যাই হোক, একটা হচ্ছে এটা নো ডেফিনিট শেপ, নো ডেফিনিট শেপ মানে তুমি দুখানা অ্যামরফাস দুখানা সলিডের পার্টিকেল স্মলেস্ট ফরম্যাটে আনো যেটা তুমি ভিজিবল আছে, ঠিক আছে, দুটো শেপ তুমি সেম পাবে না, ঠিক আছে, বা তুমি ওটাকে মেল্ট করে ফ্রিজ করো, অরিজিনাল শেপে ফিরে পাবে না, ঠিক আছে। নো ডেফিনিট শেপ, কিন্তু যেহেতু ক্রিস্টালাইন সলিডের মধ্যে রেগুলার জিওমেট্রি আছে, তাই এটাকে মেল্ট করে ফ্রিজ করো, চাই এই সবথেকে ছোট পার্টিকেল থেকে নিয়ে আসো, ঠিক আছে, একটা ডেফিনিট শেপ পাবে। কি হলো? বলছি জলকে ফ্রিজ করো, মানে ডিস্টিলড ওয়াটার, মানে একদম পিওর ওয়াটারকে ফ্রিজ করলে তোমার ওটা 0 ডিগ্রি কিছু নিচের ডিগ্রি অব্দি জল থাকে কেন? তার কারণ হচ্ছে ফ্রিজিং ব্যাপারটার সঙ্গে নিউক্লিয়েশন বলে একটা জিনিস দরকার, ঠিক আছে। নিউক্লিয়েশন আমি বোঝাবো, খুব ভালো জিনিস, ইন্টারেস্টিং আইডিয়া। সেটা হচ্ছে 0 ডিগ্রি নিচে না, তুমি যে কোনো ইনফাইনাইট না -200 পর্যন্ত তুমি নিয়ে যদি চলে যাও, ওর ভেতর যদি সামান্যতম মলিকুলার ডিস্টারবেন্স না ক্রিয়েট হয়, ঠিক আছে, ও স্টেট চেঞ্জ করে না, ও সুপারকুল লিকুইড হিসেবে থেকে যায়। হ্যাঁ, তারপর ঝাঁকালে তারপর তুমি ওটাকে সামান্য টোকা দাও, ঝাঁকাও, অথবা তুমি সলিড কোনো মেটেরিয়ালের উপর পোর করো, ওটা তখন সলিড হতে শুরু করে, ঠিক আছে। এই কারণে অনেক সময় লিকুইড বোতল থেকে তুমি জলের বোতল থেকে জল ঢালছো বরফের ওপর, যে যখন ওটা টাচ করছে সাধারণত ওটা একটা বরফের চূড়া তৈরি করছে, বিউটিফুল দেখতে লাগে। দেখেছি ওটা, তাই জিজ্ঞেস। হ্যাঁ, কিন্তু ওর মধ্যে সামান্যতম ইম্পিউরিটি থাকলে, সামান্যতম এয়ার বাবল থাকলে, বা সামান্যতম শেক স্টার কিছু হয়ে গেলে ও যাবে। কিন্তু তুমি সুইং করাতে পারো, শেক করানো যাবে না, সুইং করাতে পারো, টু অ্যান্ড ফ্রো মোশন দরকার নেই, হলে হবে না, তুমি এরকম করাতে পারো না।
এই জিনিস করাতে পারো না, কিন্তু এইটা করাতে পারো। ঠিক আছে, কারণ এখানে কি হচ্ছে, এখানে মলিকুল গুলোর যে পাথ গুলো আছে, কোনো মলিকুল ওপরে উঠছে, কোনো মলিকুল নিচে নামছে, ধাক্কা খাচ্ছে এইটাতে। কিন্তু এইটাতে এটা হচ্ছে মলিকুলার পাথ গুলো অলওয়েজ একই ডাইরেকশন থাকছে, ফলে কোনো কলিশন নেই। সেই কারণে তুমি যখন ডিপ ফ্রিজ থেকে বার করছো, ফ্রিজার থেকে, ঠিক আছে, সুপারকুল লিকুইডটা ওটা লিকুইডই থাকছে, ঢাকনা খুলছো লিকুইডই থাকছে, কিন্তু তুমি একটু শেক করো, যেভাবে শেক করে থাকো, ঠিক আছে, কোল্ড ড্রিঙ্কসের বোতল সলিড হয়ে যাবে। কোল্ড ড্রিঙ্কসেরই বোতল তো? হ্যাঁ, ঠিক আছে। Sharp, MP and BP. What is MP EP? মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট। No sharp MP EP. এখানে হচ্ছে sharp MP EP. না, আমি ওটাই বলতে গেছিলাম প্রথমে, মানে মুখ থেকে বেরিয়ে গেছিল সত্যি সত্যি। কি মেল্টিং পয়েন্ট, তার আগে কি বেরোচ্ছিল মুখ থেকে? যেটা বেরোনোর কথা সেটাই বেরোচ্ছিল। সব বেরোয় নাকি? আরে মাল্টিপ্লেয়ার। আচ্ছা, আমি বললাম অন্য কিছু। মাল্টিপ্লেয়ার বেরোচ্ছিল। যাই হোক, আমি যেটা বলছিলাম সেটা মুখ থেকে না বেরোলেই ভালো। ওটাই বেরোচ্ছিল। আমি তোমার ভাবনাটা পড়তে পারি তো। আচ্ছা, বুঝো না কেন? কত হ্যাঁ স্যার। আমাদের এইসব কথাবার্তায় চমকে যেও না, ঠিক আছে? না স্যার। We are adult now, okay? Except Arjun. হ্যাঁ স্যার। আমি না, তাই তো বলবো। আমি হব 9 দিন পর। 9 দিন পর ঠিক। আমি তুই ল্যাগ খা ভয়েস নিয়ে, তুই এবার চুপ করে যা। ওখানে ভয়েস আসবে না। আচ্ছা। করে গেল। আচ্ছা, কেন এটা হচ্ছে? ধরো এটা একটা অ্যামরফাস সলিড আছে, ওর মধ্যে কোনো জিওমেট্রিক ফিগার নেই, ঠিক আছে? এবার তুমি এখানে হিট দিচ্ছ, ঠিক আছে, হিট দিচ্ছ, ও এইখানটা স্টেট চেঞ্জ করবে, কিন্তু হিটটাকে ও কন্ডাক্ট করতে পারবে না, মানে হিটের কন্ডাকশনটা ওর নেই, মানে এই যে হিট কন্ডাক্ট করে বাকিটাকে হিট পাঠাবে, এই কাজটাও করতে পারছে না। কিন্তু সেখানে বিকজ ওদের মধ্যে মলিকুলার ইন্টিগ্রিটি তত ডেফিনিট নয়, তাই, ঠিক আছে? অ্যামরফাস সলিড এটা হয়, মলিকুলার ইন্টিগ্রিটিটা রেগুলার নয়, তারপরে ডেফিনিট নয়। কিন্তু একটা ক্রিস্টালাইন সলিডে যদি তুমি হিটটা দাও, ঠিক আছে, এই কর্নারে ধরো হিট দিচ্ছ, হ্যাঁ বলো, একটা এখানে হিট দিচ্ছ, তাহলে এখানটা মেল্ট করলো ফার্স্টে, ঠিক আছে? নেক্সট মোমেন্টে যখন ওকে হিট করছো, মল্টেন পজিশনটাকে হিট করছো, ও কিন্তু হিটটাকে কি করছে, হিটটাকে আশেপাশের জায়গাগুলোতে সাপ্লাই করে দিচ্ছে। মানে এ বলছে, এই আমি গলে গেছি, আমি গেলাম বলে টাটা বাই বাই করে লিকুইড হয়ে বেরিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু এ বলছে, এ দাঁড়া, তুই লিকুইড হয়েছিস তো, ঠিক আছে, দাঁড়া, আরো হিট আসুক, এই তুই সলিড আছিস, তুই লিকুইড হবি, দাঁড়া আমি আসছি বলে পাস করে দিচ্ছে আর সবাইকে। বোঝা গেল ব্যাপারটা? লিকুইড হলে ওর হলো না, ওর পাশে আশেপাশের জনকে দিচ্ছে, ঠিক আছে? তাহলে ইউজুয়ালি অ্যামরফাস সলিড কোনগুলো হয়? ওই যারা কনফর্মার্স, আমরা অর্গানিক কেমিস্ট্রিতে পড়েছিলাম, কনফর্মার্স, ওই ঘোড়ার মতো যে স্ট্রাকচার, সামনে 3খানা পেছনে 3খানা, ঠিক আছে? এবার যেহেতু ওদের সব ওদের আইসোমার আছে, এবার ধর একটা পলিপ্রোপিলিনের একটা পলিমার আছে, ঠিক আছে? এবার ওখানে যে মনোমার ইউনিট গুলো আছে, কেউ এরকম স্টাইলে আছে, কেউ এরকম স্টাইলে আছে, ঠিক আছে? মানে কেউ স্ট্যাগার্ড ফর্ম, কেউ ইক্লিস ফর্ম, তাহলে সবার বিহেভিয়ার কি হচ্ছে ওখানে সিমিলার হচ্ছে না। তো যে গললো সে গলে পালিয়ে গেল, ঠিক আছে? অথবা ধরো তুমি দুটো পলিমার নিয়েছো সেম মেটেরিয়ালে, একটা খালি এইটা দিয়ে তৈরি, আরেকটা খালি এইটা দিয়ে তৈরি, তাহলে এর যা এমপি হবে আর এর যা এমপি হবে, ঠিক আছে, এটা 1 এটা 2 ধরলে, ঠিক আছে, MP1 is not equals to MP2। সুন্দর বোঝা গেল? না, ঠিকঠাক বোঝা যায়নি।
অর্পণ বোঝা গেল? না রাজস্বী অতটা না একবার হ্যাঁ হ্যাঁ বুঝেছি। বলছি যে ইউজুয়ালি কারা অ্যামরফাস সলিড হয়? তোমার বিছানার চাদর, তোমার কাঠের চেয়ার, ঠিক আছে, রাবারের জুতো, প্লাস্টিকের বোতল, এরা হচ্ছে বেসিক্যালি অ্যামরফাস সলিড, ঠিক আছে। কিন্তু তোমার সিমেন্ট, ইট, ঠিক আছে, চিনি, নুন, এই সব জিনিসই কিন্তু ক্রিস্টালাইন সলিড দিয়ে তৈরি, ঠিক আছে। তার কারণ কি, অ্যামরফাস সলিডটা ইউজুয়ালি আইদার পাউডার ফর্মে থাকে অর পলিমার ফর্মে থাকে। এবার ওইগুলো ম্যাক্সিমাম হচ্ছে অর্গানিক সলিড। এবার অর্গানিক সলিডের মধ্যে কি রকম থাকে, আমরা কনফর্মার্স বলে একটা আইসোমারিজম পড়েছিলাম। এরা হচ্ছে কি, এরা হচ্ছে সেই কনফর্মার। এবার এদের দু রকম টাইপের ফর্ম থাকে, একটা হচ্ছে স্ট্যাগার্ড ফর্ম, এটাকে স্ট্যাগার্ড ফর্ম বলে, এটাকে ইক্লিপস ফর্ম বলে। দেখে যাও। কি হয়েছে? না বাবাকে দেখালাম যে কি করবে। ঠিক আছে, তো এবার এই স্ট্যাগার্ড ফর্মের বিহেভিয়ার ইক্লিপস ফর্মের বিহেভিয়ার সেম নয়, কিন্তু স্ট্যাগার্ড ফর্ম অনেকটা স্টেবল, ইক্লিপস ফর্মটা কিন্তু অনেকটা কি স্টেরিক গাদাগাদির মধ্যে আছে, ঠিক আছে। মানে ধরো এইখানে যে গ্রুপটা আছে আর এই পেছনে যে গ্রুপটা আছে, দুটোর মধ্যে ঠেলাঠেলি হচ্ছে, কিন্তু আমি এইখানে যে গ্রুপ আছে আর এইখানে যে গ্রুপ আছে তাদের মধ্যে কোনো ঠেলাঠেলি নেই, না হিন্ড্রেন্স নেই, হিন্ড্রেন্স নেই। তাহলে বয়লিং পয়েন্ট কার বেশি হবে? এর বয়লিং পয়েন্ট বেশি হবে, কারণ এটা বেশি স্টেবল। হ্যাঁ, আর ওটার কম হবে। এটা স্টেবল, এটা আনস্টেবল, ঠিক আছে। তাই একই কম্পাউন্ডের মধ্যে এই দুটো জিনিস মেশানো থাকে, তাহলে এ তাড়াতাড়ি মেল্ট করার চেষ্টা করবে, তাড়াতাড়ি বয়েল করার চেষ্টা করবে, এ স্লো মেল্ট করার চেষ্টা করবে, স্লো বয়েল করার চেষ্টা করবে। তাই জন্য কি হবে, মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট কি হবে, ফিক্সড হবে কি কখনো? না না, ঠিক আছে। একটা পোর্শন আগে মেল্ট করে যাচ্ছে, বয়েল করে যাচ্ছে, অন্যটা পোর্শন দূর 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 দূর, কারণ স্টেবল, কারণ কুঁড়ে, ঠিক আছে। অ্যামরফাসে দুটোই থাকে না, আমি বলছি যে অ্যামরফাস হওয়ার এগুলো একটা একটা কারণ। কনফর্মাস ছাড়া আর কোনো অ্যামরফাস সলিড হতে পারে? আরো আছে, যেমন ধরো কি বলবো, কিছু মলিকিউলস আছে যেগুলো আর কি স্ফেরিক্যাল মলিকিউলস, ঠিক আছে। আমি দেখিয়েছি কোনগুলো ক্রিস্টালাইন হয়, ঠিক আছে। এক মিনিট ধরো। স্যার আজ পড়াবে না? হ্যাঁ, কাকে পড়াবো না? ও আচ্ছা, ঐশ্বরিয়াকে অ্যান্সারটা দিচ্ছি। জানি তো, তাই জন্য আমি জিজ্ঞেস করলাম। ওর তো এক্সাম আটকে গেছে। বেচারি কনস্টিপেশন হয়েছে, অন্য কিছু আটকে গেছে। যাই হোক, তোমরা না কি যে করো। কোনো ইঞ্জিনিয়ারিং এর, হ্যাঁ বহুত খিদে পেয়েছে। আচ্ছা তাহলে এর যেহেতু শার্প মেল্টিং পয়েন্ট, আচ্ছা তাহলে কি হচ্ছে এবার? আরে বলো কি বলবো, ইঞ্জিনিয়ারিং এ বাদ দাও, পরে বলছি। এবার এই স্টেবল আইসোমারটা দিয়ে যদি কোনো পলিমার তৈরি হয়, তার যা মেল্টিং পয়েন্ট হবে MP1, আর আনস্টেবল আইসোমারটা দিয়ে যদি কোনো পলিমার তৈরি হয়, তার যা মেল্টিং পয়েন্ট হবে MP2। এই দুটো কি ইকুয়াল হওয়ার কথা? এদের কখনো ইকুয়াল হওয়ার কোনো পসিবিলিটি নেই, ঠিক আছে। সেই কারণে এদের আনস্টেবিলিটি, ফিক্সড মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট নেই। আর ফিক্সড মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট না থাকলে কি হবে, এদের কোনো ডেফিনিট হিট অফ ফিউশন। ফিউশনটা কি? হিট অফ ফিউশন মানে যে হিটটা দিয়ে সলিড থেকে লিকুইড ছেড়ে দেয়। স্যার পার্সোনাল চ্যাট বন্ধ করে দিয়েছো কেন? না তো, হ্যাঁ তো, না তো, হ্যাঁ প্রাইভেট চ্যাট বন্ধ করা আছে নাকি? শুধু হোস্টকে করা যাচ্ছে। হ্যাঁ দেখি তো আমি। ঠিক আছে, করে দিয়েছি, দেখো করে দিয়েছি, চেঞ্জ করে দিয়েছি।
করে দিয়েছি চেঞ্জ। দেখেছি। ও এই কি এই আবার বন্ধ করে দিলে? বন্ধ করি তো। অর্পণকে মেসেজ পাঠাচ্ছি, বলছে ইউ ক্যানট চ্যাট উইথ অর্পণ ঘোষ ডিউরিং দিস মিটিং। কেন না তো। ভাই? আমি করেছি, আগে ছিল হচ্ছে হোস্ট অনলি, এখন হচ্ছে এভরিওয়ান পাবলিক। পাবলিক কেন? তুই কই চ্যাট করছো কেন? হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারো। আচ্ছা ঠিক আছে। চলো এভরিওয়ান পাবলিকলি এন্ড প্রাইভেটলি করে দিচ্ছি। যাও, তোমাদের প্রাইভেসি নিয়ে আমি খেলবো না, যাও। কত এমন প্রাইভেসি, লক্ষ টাকা প্রাইভেসি। ঠিক আছে, যাই হোক। তো ডেফিনিট হিট অফ ফিউশন আছে, ঠিক আছে, ডেফিনিট হিট অফ ফিউশন আছে আমার, যদি ওটা শার্প মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট। স্বাভাবিক 1 গ্রাম মেল্ট করতে যে অ্যামাউন্ট অফ হিট লাগে, ঠিক আছে, সেটাকে হিট অফ ফিউশন বলে। তাহলে 1 গ্রামের মধ্যে নাম্বার অফ পার্টিকেলস কনস্ট্যান্ট, যে কোনো একটা কম্পাউন্ড বা এলিমেন্টের সাবস্টেন্সের, হ্যাঁ তাই না? তাহলে তাদের যে বন্ড আছে, সেই বন্ড ভাঙতে আমার যে এনার্জি লাগবে সেটা কনস্ট্যান্ট, হ্যাঁ তোমার পার্টিকেল লাইনে। কনস্ট্যান্ট। কারণ ওরা রেগুলার ডিসটেন্সে আছে নিজেদের মধ্যে, রেগুলার এনার্জি নিয়ে বন্ড করে আছে। কিন্তু ইরেগুলার সাবস্টেন্সের দুটো মলিকিউলের মধ্যে তো বন্ড স্ট্রেংথ সমান নয়। আর পার্টিকেল না, এই পার্টিকেলের মধ্যে ডিসটেন্স আছে না, পার্টিকেলের মধ্যে ডিসটেন্সও সমান নয়। তার ফলে কি হচ্ছে, বন্ড ভাঙতে কোথাও কম এনার্জি লাগছে, কোথাও বেশি এনার্জি লাগছে। মানে ডেফিনিট এনার্জি লাগছে না, ডেফিনিট সামেশন অফ এনার্জি হচ্ছে না সব টাইম। হ্যাঁ মানে হ্যাঁ ঠিক আছে, মানে প্রত্যেকটা বন্ড ভাঙতে হ্যাঁ প্রত্যেকটা বন্ড ভাঙতে ইকুয়াল এনার্জি লাগছে না, ইকুয়াল এনার্জি লাগছে না, প্লাস একই অ্যামাউন্ট, মানে 1 গ্রামের মধ্যে সবসময় যে একই অ্যামাউন্ট অফ মলিকিউল থাকবে তাও সেটাও গ্যারান্টি নেই, হচ্ছে না। ঠিক আছে। তাদের মধ্যে স্পেস যে সমান থাকবে তারও কোনো গ্যারান্টি নেই, ডেনসিটির কোনো গ্যারান্টি নেই, কিছুরই কোনো গ্যারান্টি নেই, না। ঠিক আছে। যেমন ধরো মোমে অনেক রকম কোয়ালিটি আছে, ঠাসা মোম, পাতলা। স্কুল বন্ধ হয়ে গেছে। কি বন্ধ হয়ে গেছে? স্কুল বন্ধ হয়ে গেছে। হ্যাঁ জানি, 10ই জুন পর্যন্ত। হ্যাঁ স্যার। বন্ধ মানে খোলা কবে ছিল? না মানে এক্সটেন্ড করেছে আর কি, তোমাদের গরমের ছুটিটাও টেনে দিল আর কি, তোমাদের গরমের ছুটি ইনক্লুড। হ্যাঁ তো জানি তো। তুমি জানো এখন কি বলছে? এখন বলছে যেগুলো হটস্পট করা হয়েছে সেখানে নাকি বাড়ি বাড়ি গিয়ে টেস্ট করা হবে। হ্যাঁ ভালোই, আমার ভালো তো, অসুবিধা নেই। তোমাদের বাড়িতে সবথেকে বড় ব্যাপার হচ্ছে বেলগড়িয়া হটস্পট। হ্যাঁ, তোমাদের নাকের ভেতর ঢোকা জানি আমি। নাকে গলায়, দূর নাকের ভেতর দিয়ে গলায় বাবা। ওই তো বলছে, না না বলছে গলায় ডাইরেক্টলি একটা নাক দিয়ে দুটোই। বলছে যে যদি স্লাইড কোনো সর্দি বা কিছু পাওয়া যায় তাহলেও কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেবে। আমার তো সর্দি সারা বছর লেগেই, আমি তো অলরেডি কোয়ারেন্টাইনে চলে গেছি। হোম কোয়ারেন্টাইন এ বলছে, হোম কোয়ারেন্টাইনে আছি আমি। আরে আমাকে হোম কোয়ারেন্টাইন না, এ কোয়ারেন্টাইন যেখানে প্লেস বানিয়েছে সেখানে। কোয়ারেন্টাইন সেন্টার বানিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা স্কুলে বানিয়েছে কোয়ারেন্টাইন সেন্টার? না না স্কুল না, ইউনিভার্সিটি ওইটাই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে, এটা মেইনলি হচ্ছে সিউডো সলিড। আচ্ছা যেটা বলছিলাম, মানে তুমি বার্থডেতে যে মোমটা ইউজ করো, এটা খুব নরম হয় বাজার থেকে যেটা। আচ্ছা আচ্ছা, কিন্তু 10 টাকা 20 টাকা যে মোমটা হয় সাদা রঙের, ঠিক আছে, ওগুলো বেশ শক্ত হয়, ঠিক আছে, এবং আর কোনটা নরম হয় বলুন? কোনটা বার্থডেতে, বাজার থেকে না, বার্থডেতে। ও হ্যাঁ, ঠিক আছে, ছোট ছোট ক্যান্ডেল গুলো হয় বা নাম্বার লেখা ক্যান্ডেল যেগুলো হয় না, হ্যাঁ হ্যাঁ, ওইগুলো থামিয়ে দিয়েছো এনিহাউ? কোনটা? হ্যাঁ আমি লিখে থামিয়ে দিয়েছি সিউডোটা, ঠিক আছে। তো সিউডো সলিড আর এটা হচ্ছে ট্রু সলিড, ঠিক আছে, কারণ ওদের মধ্যে একটু লিকুইডি ভাব রয়েছে আর কি। লিকুইডি মানে ওই পুরোপুরি ছেলেও না, একটু 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 ক্লাইন ফিল্টার রুম না, ক্লাইন ফিল্টারের কথা বলিনি, ট্রান্সজেন্ডারের কথা বলি। ও ট্রিপল এক্স ওয়াই, ট্রিপল এক্স, বাপরে, ট্রিপল এক্স না, সরি ডাবল এক্স ওয়াই, এক্স ডাবল ওয়াই। তুমি
একটু বেশি হাইব্রিড করে ফেলেছে। বেশি হাইব্রিড করে ফেলেছো। স্যার দেখতে হবে না কাদের সাথে আছে জুম মিটিং এ। হ্যাপ্লয়েড সেলকে ডিপ্লয়েডই রেখে দিয়েছো সবকটায়। হ্যাঁ যাই হোক, আচ্ছা, আর লাস্ট টপিক হচ্ছে এরা হচ্ছে Last- আইসোট্রপ। আইসোট্রপ আইসোট্রপ এটা হচ্ছে অ্যানাইসোট্রপ। অ্যানাইসোট্রপ। আইসোট্রপ মানে ঠিক আছে, আইসোট্রপ মানে হচ্ছে যে এই জিনিসটার মধ্যে যে মলিকুল গুলো আছে সেটা এত র্যান্ডম থাকে, ঠিক আছে, যে মলিকুল গুলো যেটা এত র্যান্ডম থাকে যে তুমি যে কোনো জায়গা থেকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, কন্ডাক্টিভিটি ইত্যাদি মেজার করার চেষ্টা করো না কেন, অন অ্যান অ্যাভারেজ তুমি একই ভ্যালু পাও। মানে তুমি ধরো এইভাবে দেখছো ব্যাপারটাকে, ঠিক আছে, তুমি ধরো এইভাবে দেখছো ব্যাপারটাকে, তুমি এইভাবে দেখছো ব্যাপারটাকে, ওর ডান দিক বাঁ দিকে মিন ডিসটেন্স করে সব জায়গা থেকে তুমি মোটামুটি সেম ভ্যালু পাবে। আচ্ছা ঠিক আছে, মানে কোন দিক থেকে দেখলে তোমার অপটিক্যালি বা ইলেকট্রিক্যালি বা থার্মালি ডিফারেন্ট মনে হবে না। ঠিক আছে, কারা এটা হচ্ছে জিওমেট্রিক্যালি অ্যামরফাস গুলো। হ্যাঁ আচ্ছা অ্যামরফাস, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু অ্যানাইসোট্রপ ক্রিস্টালাইনের ক্ষেত্রে কি হয়, ক্রিস্টালাইনের যেহেতু একটা রেগুলার অ্যারেঞ্জমেন্ট আছে, ঠিক আছে, তাই তুমি যেদিক থেকে খুশি দেখো না কেন, ঠিক আছে, তোমার কিন্তু সব জায়গা থেকে ডিফারেন্ট ওটা মনে হবে। ঠিক আছে, তাই জন্য হিরেকে ঘোরালে পরে ঝক করে ওঠে একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে গেলে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? ধরো তুমি এইখান থেকে দেখছো, এখান থেকে দেখো তো, দেখো উপরে 4টে ছোট ফোঁটা, তলায় 3টে মোটা ফোঁটা। ঠিক আছে, তুমি যদি এইটাকে এইভাবে দেখো সিমিলার দেখছো, কিন্তু তুমি যদি এইভাবে দেখতে যাও দেখো ডিফারেন্ট দেখবে। ঠিক আছে, এই থার্ড লাইনটার ডান দিকে অল্টারনেটিভলি মোটা ফোঁটা ছোট ফোঁটা, মোটা ফোঁটা ছোট ফোঁটা আছে, বাকিতেও তাই। ঠিক আছে, কিন্তু ফার্স্ট আর সেকেন্ড লাইনে ওটা কিন্তু মানে ডিফারেন্সিয়েটেড। ঠিক আছে, এই কারণেই ডিফারেন্ট সারফেসে অপটিক্যাল অ্যাক্টিভিটি ডিফারেন্ট হয় বলে আমি বুঝতে পারি আচ্ছা ব্যাপারটা বুঝেছি, এটা একটা ক্রিস্টাল। যদি না হতো তাহলে তোমার দেখে সব দিকটাই ইউনিফর্ম লাগতো। ইউনিফর্ম ব্যাপারটা হচ্ছে আইসোট্রপি। ঠিক আছে, আর আইসোট্রপ মানে হচ্ছে লুকস ইউনিফর্ম। হ্যাঁ, ঠিক আছে, লুকস ইউনিফর্ম বাট ইররেগুলার। ঠিক আছে, এটা হচ্ছে লুকস নন ইউনিফর্ম বাট রেগুলার। মানেটা কি? মানেটা হচ্ছে যে তুমি যখন ওটাকে একটা ফিক্স পজিশনে ধরে রেখেছো তখন তুমি ওটা, হ্যাঁ আইসোট্রপিকটা ইরেগুলার হবে। হ্যাঁ, আইসোট্রপিকটা ইরেগুলার হবে। ঠিক আছে, যখন তুমি এই ভিশনে ধরে রেখেছো তখন তুমি যে কোনো জায়গা থেকে দেখো একই রকম দেখতে লাগে, একই রকম ধরনের অ্যাক্টিভিটি গুলো এক হচ্ছে। কি কি অ্যাক্টিভিটি? আরআই, কন্ডাক্টিভিটি, ঠিক আছে, এগুলো। ঠিক আছে, কি কি কন্ডাক্টিভিটি? থার্মাল আর ইলেকট্রিক্যাল। ঠিক আছে, থার্মাল কন্ডাক্টিভিটি, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি তোমরা ফিজিক্সে দুটোই পড়েছো। হ্যাঁ, তাই না? হিট পাস করে একটা ওয়ালের মধ্যে দিয়ে। ঠিক আছে, এই ক্রস সেকশন এরিয়া, থিকনেস, টাইম এগুলোর উপর ডিপেন্ড করে। টেম্পারেচার ডিফারেন্স বিটুইন টু ওয়ালস। ঠিক আছে, ঠিক ওইটাই তোমরা আবার ইলেকট্রিসিটিতেও পড়েছো। শুধু আমরা পড়েছি ফিজিক্সে। পড়েছি। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমার সেম থাকছে, এগুলো হচ্ছে সেম, কিন্তু তুমি এটাকে ঘোরাও, এটাকে রোটেট করো। ইফ রোটেটেড, ঠিক আছে, লুকস ডিফারেন্ট। ঠিক আছে, মানে ধরো এটাকে তুমি ঘুরিয়েছো, তাই তুমি হয়তো ঘোরানোর পর তুমি ওটাকে এইরকম দেখতে পাচ্ছ। ঠিক আছে, কিন্তু একটা এরকম ক্রিস্টাল আছে, বোঝা যাচ্ছে তো? ঠিক আছে, এটাকে তুমি রোটেট করাও পার্টিকুলার একটা অ্যাঙ্গেলে, ধরো এই বরাবর রোটেট করলে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলেও তুমি
সেমই পাবে। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ ঠিক আছে, রোটেটেড, ইফ রোটেটেড, তাই জন্য এটা রেগুলার, লুক সেম, কিন্তু এর প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আরআই, কন্ডাক্টিভিটি এগুলো সেম নয়। ঠিক আছে, এই সারফেসে যা তুমি রিফ্র্যাকশন দেখছো আর এই সারফেসে যা তুমি রিফ্র্যাকশন দেখছো দুটো কিন্তু সেম নয়। ঠিক আছে, কারণ তোমার অ্যাঙ্গেল আলাদা হয়ে গেছে, ইনসিডেন্ট অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে রিফ্র্যাকশন কতটা হবে। ঠিক আছে, বোঝা গেল কি গেল না? হ্যালো, হ্যাঁ স্যার বুঝেছি বুঝেছি। বাকি কারোর থেকে কোনো আওয়াজ পাচ্ছি না। হ্যাঁ হয়েছে, বুঝেছি বুঝেছি। হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা এবার হচ্ছে ক্রিস্টালাইন সলিডের ক্লাসিফিকেশন। ক্রিস্টালাইন সলিডকে 4 ভাগে ক্লাসিফাই করা যায়। ক্রিস্টালাইন সলিড তথাগত, হ্যাঁ স্যার। তুমি কিন্তু এই জায়গাটা বলবে না, কারণ তুমি এই দিনকে ক্লাসে ছিলে। ও আচ্ছা আচ্ছা, ওই পার্ট গুলো, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, সুতরাং ওই তুমি একটু ধৈর্য ধরে উত্তেজনা কমিয়ে তুমি একটু বসো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক ঠিক আছে। আছে। অর্পণ, আচ্ছা, অর্পণ না, আমি ওকে কিছু একটা জিজ্ঞেস করতে চাই। আচ্ছা কি জিজ্ঞেস করতে চাই? কোথায় ও? এই অর্পণ, মিউটটা বন্ধ করো। অর্পণ, ওকে forcefully ভগবান জানে ও ভুলে গেছে যে ও মিউট করে আছে। না সেটা তো তাহলে শুনতে পেতো, হুম, তাহলে তো শুনতে পেতো যে তুমি বলছো ফোর্সফুলি এই মিউট করে আছে। হ্যাঁ, কোথায় রে? অর্পণ ও মনে হয় ক্লাসও শুনছে না তাহলে। চলে গেছে। হ্যাঁ শিওর শুনতো না। ঠিক আছে, আচ্ছা 4 রকমের ক্রিস্টালাইন সলিড: আয়নিক, কোভ্যালেন্ট, ঠিক আছে, মেটালিক আর মলিকুলার। ঠিক আছে, আয়নিক সলিডের এক্সাম্পল এমন একটা সলিড যেমন আয়নিক বন্ড আছে, নামেই বোঝা যাচ্ছে, ডেফিনেশন আর কিছু নেই। এমন একটা সলিডের এক্সাম্পল যেটা আয়নিক, যেটা ক্রিস্টালাইন। হ্যালো, রাজস্বী হ্যাঁ, সুধন্যকে হ্যাঁ। জিজ্ঞেস করছি। কি? আয়নিক সলিড এক্সাম্পল রাজস্বী আর সুধন্যকে জিজ্ঞেস করছি। ওই তো ডায়মন্ড। হ্যাঁ ডায়মন্ড আয়নিক কম্পাউন্ড? না আয়নিক ও NaCl। NaCl আমি আগে বলেছি না। NaCl, ওকে। তো চিনি হবে, চিনি না, চিনি হবে না। চিনি আয়নিক? তুমি না 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 অনেক না। তাড়াতাড়ি এলি তো। আর আরে ছিলাম সবই। তো আর 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 একটা আরেকটা NaCl চিনি, চিনি ও না, চিনি না, সরি সরি আর চিনি না। চিনি হবে না। আর হচ্ছে আয়নিক সলিড না, আয়নিক সলিড কি? ওটা কোভ্যালেন্ট। সলিড, আরে সলিড বলেছে, সরি সরি স্যার H2O কোভ্যালেন্ট না? তাতে কি হয়েছে? আমি তো কম্পাউন্ডের সেই ক্লাসিফাই করছি না, আমি তো সলিডে ক্রিস্টালাইন সলিডে ক্লাসিফাই করছি। না আমি জিজ্ঞেস করছি H2O কোভ্যালেন্ট তো। কোভ্যালেন্ট তো বটে। NaCl তো দাও, ভাবতে দাও না, দাও না। AgCl কোভ্যালেন্ট সলিড এক্সাম্পল KCl পটাশিয়াম ক্লোরাইড লিকুইড। আরে KCl লিকুইড, কি? KCl লিকুইড না? KCl কেন লিকুইড হতে হয়? পটলোর একটা সলিউশন। আচ্ছা
অ্যালকালি অ্যান্ড সল্টস, বেসিক্যালি আয়নিক এ হচ্ছে অ্যালকালি অ্যান্ড সল্টস। কোভ্যালেন্টে সলিড না দাঁড়া, কেসিএল হবে না? কি হ্যাঁ, পটাশিয়াম হবে। সায়ানাইড? সিএল। কেসিএল, পটাশিয়াম ফ্লোরাইড। হ্যাঁ, ক্লোরাইড তো হবেই। এতবার চেঁচালো লিখলো না কেন? আমি শুনতে পাচ্ছি, আমি কেসিএল শুনছি, কেসিএল শুনছি, তারপর রাজেশ বলে কেসিএল লিকুইড, তারপর অন্য কেসিএল তো লিকুইড কি করে হবে? কেসিএল তো পট ক্লোর একটা হচ্ছে। প্রাইভেট মেসেজ পাঠিয়েছি দেখলি? কাকে? কে কাকে কোথায় কেন? অর্পণকে চেঁচিয়ে চেঁচিয়ে রাজেশ বলছিল। কাকে? তোকে তোকে কি করে যাচ্ছিস? আরে অর্পণকে বললাম। কে? আমি আমায় যেটা পাঠিয়েছিস। বললাম সেটাই। হ্যাঁ যাই হ্যাঁ হোক, হ্যাঁ কোভ্যালেন্ট সলিড হ্যাঁ। এক্সাম্পল, ওটা নিয়ে জিজ্ঞেস করছি। কোভ্যালেন্ট সলিড ও এক্সাম্পল। মটন, আমি ওটাই জিজ্ঞেস করতাম, ও অফলাইন ছিল। আচ্ছা, মটন কোভ্যালেন্ট চিকেন সলিড বাদ দাও, ভাবছি, দাঁড়াও ওটাই ভেবে। আমরা এখন মটন ব্যান। হ্যাঁ, সলিড, কার্বন ডাই অক্সাইড, CO2 সলিড হয়। ডায়মন্ড হবে না? হুম, ডায়মন্ড। হ্যাঁ, ডায়মন্ড, গ্রাফাইট। গ্রাফাইট। এ হে হে, এটা এই ঠিক দুটো না। জানো? এই দুটোই জানো? কার্বন কম্পাউন্ডস। হ্যাঁ, কার্বন ফাইবার। coals. কার্বন ফাইবার। Carbon fiber is a material developed from carbon. It's not an allotrope, which is স্যার naturally কোল কোল কোল, স্যার coal কোল। is amorphous solid. এ বাবা, ডায়মন্ড বললাম, কোল And বললাম। coal is also not solid. Coal is also not carbon. It's a mixture. Coke is the carbon. কিন্তু তো সলিড না। আচ্ছা, এগুলো আছে, ঠিক আছে, রম্বিক সালফার, মনোক্লিনিক সালফার। জানি না এগুলো, নামই শুনলাম প্রথমবার। না, আমি বলছি এরা হচ্ছে অ্যালোট্রপস অফ সালফার। তেমনি রেড ফসফরাস, হোয়াইট ফসফরাস, এগুলো হচ্ছে সব ফসফরাসের অ্যালোট্রপস, ঠিক আছে। তার মানে এইসব কম্পাউন্ড এগুলো আর কি। আচ্ছা, SiO2, SiC2, স্যার ফুলারিন হবে না? ফুলারিন, গ্রাফিন, ঠিক আছে। আচ্ছা, মেটালিক সলিড। মেটালিক সলিড। আচ্ছা, এরা কিন্তু মানে বিশাল বিশাল বড় বড় স্ট্রাকচার তৈরি করে, আমরা চোখে দেখতে পাই। একটা ডায়মন্ড মানে একটা ডায়মন্ডের মলিকিউল, ঠিক আছে। সেই জন্য ওটার মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট প্রচন্ড হাই। হ্যাঁ, ফুলারিনের যেরকম। মেটালিক সলিড, ক্রিস্টালাইন, একটা মেটালিক সলিড আরে মনে হ্যাঁ পড়ছে না? রে, সবার আগে দেখেছি, তোর কি? আমি তো কিছু বলিনি। এই দুজনে যদি একই কথা বলছে আর দুজনে আলাদা আলাদা কেনই বা বলছে? এই মেটালিক সলিডের নাম। আরে ভাবছি, দাঁড়াও না। মেটাল কোন একটা দুজন আমার আলাদা আলাদা ভাবে একই কথাই বলছে। আর তিন অ্যালুমিনিয়াম। হয়ে গেছে, ঠিক আছে। এবার হচ্ছে মলিকুলার সলিড। এমন একটা সলিড যে কোনো জায়ান্ট স্ট্রাকচার করেনি, মলিকুলার ফর্মে আছে, ছোট ছোট মলিকুল ফর্মে আছে। একে আবার তিনটা ভাগে ভাগ করা যেতে পারে, ঠিক আছে। কি কি ভাগ? ঠিক আছে, একটা হচ্ছে পোলার, আরেকটা হচ্ছে নন পোলার, আরেকটা হচ্ছে হাইড্রোজেন বন্ডেড। এবার দেখি তোমাদের বুদ্ধি কতটা খাটে, বলো। কি বলবো, বলো। এক্সাম্পল, পোলার মলিকুলার সলিড। আচ্ছা, HCl। NaCl, ওটাও হবে। NaCl আয়নিকের আন্ডারে চলে না, পোলার না, পোলার না। NaCl পোলার না? হ্যাঁ মানে পোলার, মানে ওটা এখানেও তো হবে তাহলে। কি করে হবে? মলিকুলার সলিড বলেছি তো, NaCl কি মলিকিউল? আচ্ছা, তাও তো ঠিক। মলিকুলার সলিড, পোলার। ইলেকট্রোনেগেটিভিটি যার বেশি। ডিফারেন্স বেশি।
হ্যাঁ ওটাই ওটাই। এই তো তোমার কি বলে এইচএফ লিকুইড, এইচবিআর, এইচবিআর ও লিকুইড, এইচআই এইচআই ও লিকুইড। স্যার এইচএফ আমি অনেক আগে বলেছি। স্যার মার্কিউরি। এই এইচএফ হাইড্রোজেন বন্ড আছে, এইচএফ তো পোলার শুধু না, এটা হাইড্রোজেন বন্ডের আন্ডারে চলে যাবে। স্যার মার্কিউরি। মার্কিউরি মেটাল, বলেছিলাম। পোলার কি করে ওটা? স্যার কেএফ পটাশিয়াম কেএফ এখানে স্যার এইচবিআর পোলার তো? অবশ্যই এইচবিআর পোলার। হাইড্রোজেনের সঙ্গে ব্রোমিনের ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স আছে না? লিকুইড স্যার, হুম লিকুইড বললে তো। লিকুইড তো। তাহলে ওখানে লিখেছো কেন? কোনটা? এইচএফ এইচবিআর এইসব এসব লিখেছি, কি স্যার? লিকুইড বললে। আগে বাকি উদাহরণগুলো দাও, তারপর আমি বলছি। মানে আমি ঠিকটাই বলেছি, এইচবিআর জানি না আমি। কি জানি না? দাঁড়া। এইচবিআর এইচআই আমি বলে দিয়েছি। মলিকিউলার মানে কি একটু বলো? মলিকুলার মানে যার মধ্যে এরকম ডায়মন্ডের মধ্যে কি একটা কার্বন থেকে আরো 4টে কার্বন জোট থাকে, তাই তো? টেট্রাহেড্রাল স্ট্রাকচারে আবার 4টে থেকে আরো 4টে করে জোট থাকে, হ্যাঁ আবার এটার থেকে 4টে জোট থাকে। হ্যাঁ ঠিক আছে, এরকম নেটওয়ার্ক করে 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 বিশাল জায়ান্টিক স্ট্রাকচার তৈরি করে কোভ্যালেন্ট সলিডে। এটা হচ্ছে ডায়মন্ড। কিন্তু মলিকুলার সলিডে এত বড় জায়গান্টিক স্ট্রাকচার তৈরি করতে পারে না, ওরা ছোট ছোট মলিকুল তৈরি করে, এইচবিআর। ঠিক আছে, এইচবিআর এরকম ছোট ছোট মলিকুল তৈরি করে। দাঁড়া বলছি মলিকুলার সলিড ও কোভ্যালেন্ট সলিড, বড় বড় মলিকিউল কারা তৈরি করে তারা জানি, তোমার কোভ্যালেন্ট সলিড। সিলিকন এরা সব করে। কিন্তু যদি এটা বড় বড় মলিকিউল না তৈরি করে ছোট ছোট মলিকিউল, মানে বড় বড় হচ্ছে ওটা নেটওয়ার্ক হয়ে যাচ্ছে। একটু ওটা মলিকিউল বলে না, নেটওয়ার্ক বলে। যেমন ভাবে NaCl কে একটা নেটওয়ার্ক সলিড। সোলার মানে জলেতে আয়নাইজ করে যায় তো। কোনটা? সোলার মানে জলেতে আয়নাইজ করতেও পারে, নাও করতে পারে, কিন্তু একটা ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স আছে। হ্যাঁ, তুমি জলের কথাই যখন বললে, NaF কি NaF আয়নিক সলিড হয়ে গেল, Na2F জানি না। আয়নিক সলিড হয়ে গেল। যা বাবা, ইলেকট্রনিক ডিফারেন্স তো থাকতেই হবে। হ্যাঁ, তো থাকুক না। দাঁড়া বলছি, আর পিরিয়ডিক টেবিল থাকলে ভালো তো। দাঁড়া periodic table। কি হ্যাঁ আমার এলিমেন্ট গুলো তো লাগবে, দাঁড়াও আমি বলছি তাহলে। অ্যামোনিয়া, অ্যামোনিয়া, স্যার অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড আয়নিক সলিড। উফ, এখন অব্দি একগুলো ঠিক আনসার দেয়নি তো স্যার? সবাই ঠিক অ্যান্সার দিয়েছে, কেউ এখন আরে ভুল অ্যান্সার মানে দেয়নি। এক্সাক্ট পোলার সলিড আর তোমার মলিকিউলার এক্সাক্ট কেউ বলে নন পোলার কেউ ওই বললো তো না। রাজস্বী বলতে এইচবিআর এইচআই। ওগুলো তো লিকুইড। হ্যাঁ, আমি HF বলেছি অনেক আগে। নয়, SO2 ও গ্যাস, অ্যামোনিয়াও গ্যাস, HF ও লিকুইড, H2 ও লিকুইড। যাই হোক একটা সলিড দেয় তো, একটাও সলিড নয়। আর তাহলে সলিড চাই তো। হ্যাঁ, সলিড চাই। দাঁড়া বলছি অ্যালুমিনিয়াম আর ক্লোরিনের কম্বিনেশন করলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। AlCl3 হয়। হ্যালো, AlF পড়াচ্ছি রে। AlCl3 হয়। বাড়ি থেকে আবার যাবো কোথায়? অনলাইনে এবার পড়াচ্ছি তো। না না, বাড়িতে। হ্যাঁ, অ্যালফ পরে না না, ঠিক আছে। হ্যাঁ, হ্যালো। ALF হয় ALF। আরে সবই তো মেটালিক সলিড বলছো। স্যার আমি বলবো একবার? আচ্ছা বলো, তুমি বললে তো সব হয়েই গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে বলবো না। নিষ্পিস করছে বলতে বলো। হ্যাঁ মানে ওই আর কি। আচ্ছা নন বলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমাকে নয়, বাকিদের বলছি। নন পোলার নন পোলার সোজা। আচ্ছা একটাই বলে সলিডও আছে, তারপরে বলবো, তাই না? হ্যাঁ নন পোলার তো সলিডও আছে। হ্যাঁ নন পোলার তো সলিডও আছে।
সেই অর্গানিক কেমিস্ট্রি পড়ার সময় প্রথম স্ট্রাকচারটা। গুডের এটা কি গো? Cellulose? wood. কি Cellulose? গ্লুকোজ কিছু আছে? গ্লুকোজ, wood যেটা solid wood. সলিড উড, আরে, সেলুলোজ, সুগার। হ্যাঁ সুগার Glucose? সুগার কি নাম তোমার? আরে wood তো জলে দিলে মেশে না। লিখে দিয়েছি। হ্যাঁ, এটা কি? মানে এটা গ্লুকোজ লিখলে ক্লোরোফর্ম। ঠিকঠাকই বলছো, তোমরা সবাই ঠিকঠাক বলছো। নন পোলারের মধ্যে আয়োডিন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আরে আছে, SO2 ভেবে CO2 ভেবেছিলাম। হিলিয়াম আছে। কিন্তু গ্যাস লিখছি কেন, লিকুইড লিখছি কেন? কেন এগুলো উত্তর দাও তো, মলিকিউল? উত্তর দাও তো। এটা লিকুইড। তাহলে এরা সলিড স্টেটে এক্সিস্ট করে মাঝে মাঝে। মাঝে মাঝে কখন করে? ওই তো হিট ফিট যখন কমিয়ে দিলে, compress মানে হিট ফিট হয়। কমপ্রেস করলে প্রেসার চেঞ্জ দুজনেই করে ঠিক দিলে। বললে। ঠান্ডা করলে, কি চাপলে। আচ্ছা, আসলটা আমি বলে দিয়েছি ব্যাস। কি? কোনটা বে? আরে বাবা, আমি তো কোনটা? কোথাও বলি যে ক্রিস্টালাইন সলিডটা খালি রুম টেম্পারেচারে ক্রিস্টালাইন সলিডে ক্লাসিফিকেশন করছি। আমি তো বললাম যে সলিড এক্সিস্ট করে, ওটাই বললাম, যে আসলটা বলে দিয়েছি। মলিকুলার নন পোলারে তো তোমার স্যান্ড হবে, স্যান্ড কি? বালি 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 তো এখানে লিখে দিয়েছি। কোথায়? এই তো। SiO2। ও উড়ালেন। ঠিক আছে, তার মানে বেসিক্যালি মলিকুলার সলিড হচ্ছে সেইগুলো যারা রুম টেম্পারেচারে সলিড নয়, কারণ তাদের মধ্যে মলিকুলার ওয়েট বেশি নেই, তাদের মধ্যে খুব একটা বেশি নেটওয়ার্ক নেই। ঠিক আছে, মোস্ট অফ দ্য কেসেস তারা রুম টেম্পারেচার সলিড নয়, কিন্তু কখনো না কখনো যদি সলিড হয় কোনো না কোনো টেম্পারেচার, যেমন হাইড্রোজেন -270°C গিয়ে সলিড হবে, যখনই হোক ছাই, ক্রিস্টালাইন হবে, যেমন ড্রাই আইস, যেমন হিলিয়াম, যেমন আয়োডিন। ঠিক আছে, একটা মজার ব্যাপার দেখো, আমি মেটালিক সলিডে মার্কারি লিখেছিলাম, তোমরা কেউ বলনি এটা মার্কারি, তো লিকুইড স্যার। হ্যাঁ, মেটালিক সলিডে কেন আছে? ওটা সবসময় লিকুইড থাকে না। তো মেটাল। এক্স্যাক্টলি, প্রত্যেকটা মেটেরিয়ালই কখনো কখনো স্টেট চেঞ্জ করে সলিড হবেই কোনো না কোনো টেম্পারেচারে। যখন হবে তখন কি তার স্টেট? তো অক্সিজেন নাইট্রোজেনকে দিয়ে তুমি ঘিরে আছো, অ্যাকচুয়ালি সবই ক্রিস্টালাইন সলিড। বোঝা যাচ্ছে ব্যাপারটা? হ্যাঁ, কারণ এদের মধ্যে কোনো রকম ওই মানে ওই যে স্ট্রাকচারটা দেখালাম না তখন প্রথম দিকে, এই ব্যাপারটা নেই। এই পলিমারাইজেশনের মতো বা এই আইসোমারিজমের মতো এরকম ব্যাপার স্যাপারগুলো নেই। ঠিক আছে, সুতরাং এগুলো যখন নিজেদের মধ্যে মলিকুলগুলো অ্যারেঞ্জ করে বসবে সলিড অবস্থায়, রেগুলার শেপেই বসবে। দ্যাটস দ্য মোস্ট ভাইটাল আইডিয়া অ্যাবাউট সলিডস। যে সলিড মানেই এইটা নয় যে রুম টেম্পারেচার আমরা যাদেরকে সলিড দেখছি সেগুলো সব সলিড হবে। ঠিক আছে, আচ্ছা। সেকেন্ডলি আমরা একটা ভুল করি, সেটা হচ্ছে আমরা চোখের দেখায় দেখে বলি যে এটা ক্রিস্টাল, এটা নন ক্রিস্টাল। এমন অনেক জিনিস আছে যেটা ক্রিস্টালাইন কিন্তু চোখের দেখায় নন ক্রিস্টাল লাগতে পারে। যেমন ধরো গুঁড়ো নুন বা গুঁড়ো চিনি, ঠিক আছে, বা মিল্ক পাউডার, ঠিক আছে, এগুলোকে দেখে তোমার অ্যামরফাস লাগতে পারে, কিন্তু এগুলো সব ক্রিস্টালাইন কম্পাউন্ড। মিল্ক পাউডারও ক্রিস্টালাইন? হ্যাঁ অবশ্যই, ল্যাকটোজ, হাইড্রোজেন বন্ডেড সলিড। ঠিক আছে, আর এমন কিছু চিজ আছে এগুলো দেখে মনে হবে ক্রিস্টালাইন, আসলে কিন্তু অ্যামরফাস। যেমন সবথেকে বড় উদাহরণ হচ্ছে কাঁচ। বালি বলছি না, কাঁচ। ঠিক আছে, মানে ধরো তুমি একটা কাঁচের কিউব বানিয়েছো পেপার ওয়েট করার জন্য, ঠিক আছে, ওটাও ন্যাচারাল স্ট্রাকচার নয়। ন্যাচারাল স্ট্রাকচার কি করে বুঝবো? ওটাকে আমি গলাবো, গলি আবার ফ্রিজ করবো, দেখি ও কোন স্ট্রাকচারে সেটেল হয়। হ্যালো, কি বলছো সুদর্ণ? আমি বললাম এসটিপি তে রেখে দেবো। না, এসটিপি তে রাখলে তো হবে না সলিড না। এই তো হাইড্রোজেন, নাইট্রোজেন, SO2, সালফার ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, এগুলো সবাই সলিডের আন্ডারে ইয়ে করেছে, তাই না? আমার তো এটা বক্তব্য না যে রুম টেম্পারেচার সলিড কি সলিড না। আমার কথা হচ্ছে টু টেস্ট ক্রিস্টালিনিটি, টু টেস্ট
crystalline nature, we must melt the solid and freeze it spontaneously. Freeze it spontaneously মানে ডেল্টা জি লেস দ্যান 0 কন্ডিশনে রেখে, ঠিক আছে, আমাকে ওটা ফ্রিজ করতে হবে। যদি ক্রিস্টালাইন হয় স্যার রাতুল হাসাচ্ছে আমাকে, দেখো। তাহলে ওটা ক্রিস্টাল, আর যদি ওটা ক্রিস্টালাইন না হয়, ঠিক আছে, যদি অ্যামরফাস হয়, কোনো নো ডেফিনিট শেপ, ঠিক আছে, কি হচ্ছে এটা? এক্স্যাক্টলি কি হচ্ছে এটা? কিসের? অর্পণ কি করছিস? আমি কিছু হচ্ছি না। তাহলে ওটা হয়ে যাবে আমার অ্যামরফাস, ঠিক আছে। তাহলে তুমি ওটাকে গলিয়ে দেখে নাও যে ও ন্যাচারাল কোন স্টেটে ব্যাক করছে, কোন শেপে ব্যাক করছে। যদি ব্যাপারটা ক্রিস্টাল শেপে ব্যাক করতে পারে তো ঠিক, যদি না পারে তাহলে এটা অ্যামরফাস। যাও এখান থেকে যাও, ঠিক আছে, ভাগ ভাগ ভাগ, কাকে বলছো? ঠিক আছে, সলিড পুরো, ঠিক আছে। আচ্ছা, এবার সলিডের অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, এটাকে বলা হয় ল্যাটিস। কি বলা হয়? ফ্রি স্পেস। ল্যাটিস। ল্যাটিস ঠিক বলেছি না? স্পেস নয়, তুমি তাই বলেছিলে। ল্যাটিস মানে আমি বোঝাচ্ছি না। ল্যাটিস মানে বলছিলাম যে একটা ল্যাটিস এনার্জি কিউবে যে এজটা আছে এটাকে ল্যাটিস বলা যেতে পারে। এবারে ল্যাটিস ব্যাপারটা পুরো ক্লিয়ার হবে। আচ্ছা, তথাগত মনে আছে ল্যাটিসের ডেফিনিশন? ভুলে গেছি স্যার। হ্যাঁ স্যার মনে আছে, স্টেট চেঞ্জ করার জন্য যে এনার্জিটা লাগবে ওটাকে ল্যাটিস এনার্জি। ওটা ল্যাটিস এনার্জি বলে, কারণ ল্যাটিস ভাঙতে যে এনার্জিটা অ্যাবজর্ব করতে হয় বা ল্যাটিস তৈরি হলে যে এনার্জি রিলিজ হয় সেটাকে স্ট্রাকচারটা, মলিকিউলার স্ট্রাকচারটাকে ল্যাটিস বলে। আগে ভালো করে বোঝো ল্যাটিস কি। ল্যাটিস একটা ম্যাথমেটিক্যাল টার্ম, ঠিক আছে, ইটস আ বকর 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 না বলুক, করতে তাতে মগজটা যে চলছে সেটা বোঝা যায়। ইটস আ ম্যাথমেটিক্যাল টার্ম। আচ্ছা, এটা কি ওইটা যে তিনটে পয়েন্ট একটা ক্লোজড, ঠিক আছে, এবার ম্যাথমেটিক্যাল Boundary- টার্ম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওইটাই ওইটাই। মানে ধরো এর ও। অনেক রকম ল্যাটিস আছে। 0 ডাইমেনশনাল ল্যাটিস আছে, 1 ডাইমেনশনাল ল্যাটিস আছে, 2D ল্যাটিস আছে, ঠিক আছে, 3D ল্যাটিস আছে। 0 ডাইমেনশনাল আবার রিপ্রেজেন্ট করে কি করে? দুটো 1 ডাইমেনশনাল লাইনকে যদি তুমি কাট করাও তাহলে এই যে পয়েন্টটা তৈরি হয় ওটাই 0 ডাইমেনশন। ল্যাটিস পয়েন্ট, ল্যাটিস পয়েন্ট। পয়েন্ট, ঠিক আছে। তার মানে 0 ডাইমেনশন মানে হচ্ছে একটা পয়েন্ট, ঠিক আছে। ঠিক তেমনি 1 ডাইমেনশন কি? তাহলে দুটো, এটা 1D ছিল, এটাও একটা 1D ছিল, দুটো 1D মিট করে যেখানে সেটা হচ্ছে 0 ডাইমেনশন। তাহলে দুটো মানে 2D যেখানে মিট করবে, মানে ধরো সেটা হচ্ছে এই একটা পাতা, খাতার পাতা, আচ্ছা তার ভেতরে তুমি একটা ব্লেড ঢুকিয়ে দিলে বা তুমি একটা ছুরি ঢুকিয়ে দিলে বা কোনো একটা শার্প জিনিস খ্যাচ করে ভেতর দিয়ে এরপর ওপর, মানে পাতার খুন করে দিলে, আচ্ছা পাতার খুন। ঠিক আছে, পাতার খুন করে দিলে তুমি ওদিক থেকে আবার দেখতে পাচ্ছ ব্যাপারটাকে, ঠিক আছে, বোঝা যাচ্ছে? তার মানে এখানে ডট 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 কন্টিনিউটি আছে। তাহলে এই যে লাইনটা তৈরি হলো দুখানা পেজের কানেকশনে, ঠিক আছে, ইটস আ স্ট্রেট লাইন, ঠিক আছে। তাহলে এটা কি একটা, এটা হচ্ছে ল্যাটিস এজ। ল্যাটিস এজ এটাকে আমরা তখন ফিজিক্স বলছি, কেমিক্যাল বন্ডিং পড়ার সময় এটাকে আমরা ক্রিস্টাল ল্যাটিস বলেছিলাম, ঠিক আছে। যেটাকে ভাঙতে, ঠিক আছে, যেটাকে ভাঙতে আমার কি লাগে? এনার্জি লাগে, যেটাকে আমরা ল্যাটিস এনার্জি বলছিলাম, বা যেটা তৈরি হতে আমার এনার্জি রিলিজ করতে হয়, ঠিক আছে। খেয়াল করে দেখো ল্যাটিস এজ কিন্তু দুটো ল্যাটিস পয়েন্ট দিয়ে তৈরি, ভালো করে খেয়াল করো এটা। এইখানে একটা পয়েন্ট আছে আর এইখানে একটা পয়েন্ট আছে, দুটো পয়েন্টের মাঝখানে এজ তৈরি হয়েছে, তাই না? তার মানে দুটো ল্যাটিস পয়েন্টকে যে তোড়ে সেটাই হচ্ছে একটা এজ। ছোটবেলাতে তাই ডেফিনিশন পড়ে এসেছি, হ্যাঁ ঠিক আছে।
তার মানে দুটো ল্যাটিস পয়েন্টের মাঝখানে আছে একটা ল্যাটিস এজ, ঠিক আছে? আমার দুটো পয়েন্ট দিয়ে একটা এজ এনক্লোজড হচ্ছে, ঠিক আছে? তেমনি দুটো 3 ডাইমেনশনাল বডি, এবার এইটা এখানে দেখানোটা মুশকিল, কিন্তু তুমি ধরো একটা চাদরের ওপর তুমি একটা কাপ রেখে দিয়েছো, ঠিক আছে? কাপ রেখে দিয়েছো, কিসের উপর কি রেখেছি? চাদরের উপর একটা কাপ, আচ্ছা বা একটা শীটের উপর একটা কাপ বলতে পারো, ঠিক আছে? কাপ এরকম ভাবে, এটা কার বাড়িতে চলছে? ঠিক আছে? কোনটা? পেছনে আওয়াজ আসছে, তাহলে এইখানে দেখো ওই দুটো দেখো আবার আসছে। কোনো না কোনো সারফেসে কাজ করবে, ঠিক আছে? তাহলে এখানে এই দুটোই ছিল 2D, এখানে এটাও একটা 2D বডি ছিল, এখানে একটা 2D বডি ছিল, 2D বডি মিলে কাট করে 1D করেছিল, সেটা দুটো 0D মধ্যে এনক্লোজ ছিল। তাহলে এখানে একটা 3D বডি আর একটা 3D কে একটা 2D সারফেসে কাট করেছে, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে কি ল্যাটিস ফেস, তাই না? বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? আর বোঝাবেন? যদি 1 ডাইমেনশন কাট করলে 0 ডাইমেনশনের পয়েন্ট তৈরি হয়, দুটো 2 ডাইমেনশন কাট করলে 1 ডাইমেনশনের এজ তৈরি হয়, ঠিক তেমনি দুটো 3 ডাইমেনশন যদি কাট করে, হ্যাঁ তাহলে 2D পয়েন্ট যে মানে সারফেসে কাজ করবে সেটা হচ্ছে ল্যাটিস ফেস। আচ্ছা ও ঠিক আচ্ছা, আছে? 0D টা তাহলে পেলাম কোথা? হ্যাঁ, দুটো 1D কে ইন্টারসেক্ট করলে যে পয়েন্টটা আসছে, এই যে দুটো 1D থেকে 0D। এটাই কি আজকে লাস্ট টপিক? এটাই আজকে লাস্ট টপিক। আগে কনসেপ্টটা বুঝতে পারছো কিনা বলো? এবং একটা ল্যাটিস ফেস, সেটা সার্কেলই হোক বা সেটা একটা স্কোয়ারই হোক, ঠিক আছে, বা একটা রেক্ট্যাঙ্গেলই হোক না কেন, বা প্যারালেলোগ্রামই হোক না কেন, যাই হোক না কেন, ওটা কিন্তু অসংখ্য এজ দিয়ে তৈরি। তুমি বলতে কেন অসংখ্য কোথায়? স্কোয়ার তো চারটে এজ দিয়ে তৈরি, বা রেক্ট্যাঙ্গেল তো 4টে এজ দিয়ে তৈরি। আমি বললাম হ্যাঁ, কিন্তু সার্কেল তো ইনফাইনাইট এজ দিয়ে তৈরি। হ্যাঁ, সার্কেল is infinite summation of infinite edge. Every tangent is the edge of the surface, এই সার্কেল। হ্যাঁ মানে একটা সার্কেল ইনফাইনাইট ট্যানজেন্ট, ইনফাইনাইট ট্যানজেন্ট মানে টাকা যায়, হ্যাঁ ইনফাইনাইট স্কোয়ার দিয়ে এজ, 4টি ট্যানজেন্ট টাকা যায়, স্কোয়ার দিয়ে, হ্যাঁ 4টে এজ দিয়ে, 4টে এজ দিয়ে 4টে ট্যানজেন্ট। হ্যাঁ the number of tangent is the number of edges, সোজা হিসেব। হ্যাঁ কি বোঝা যাচ্ছে তো সুধান্ন ব্যাপারটা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তার মানে কি, এটা হচ্ছে ল্যাটিস ফেস এনক্লোজড বাই ল্যাটিস এজ। ফেস আরেকবার বলবেন? হ্যাঁ কি বলছো? ল্যাটিস ফেস এনক্লোজড বাই ল্যাটিস এজ। কি হলো কি হলো? এটা কি, এটা কি লিখছো? এটা হচ্ছে এজ। হ্যাঁ এই যে এজ, ঠিক আছে? তার মানে তৈরি হচ্ছে 3D থেকে 2D, 3D থেকে 2D, ঘিরে আছে কে 1D। এটা যেমন 2D থেকে 1D তৈরি হচ্ছে এনক্লোজড বাই 2 0 ডাইমেনশনাল বডি, এটাও তাই 3D থেকে 2D আসছে, 2D আবার এনক্লোজড বাই 1 ডাইমেনশনাল বডি। হ্যাঁ তাহলে এইভাবে আমরা 4 ডাইমেনশনে চলে যেতে পারি, যেটাকে আমরা বলি টেসারযাক্ট। এই টেসারযাক্টের কথা কোথায় বলা আছে? কোথায় স্যার? অ্যাভেঞ্জার্স। হ্যাঁ তাই ভাবছি অ্যাভেঞ্জার্স, ঠিক আছে? ও আমি তো দেখিনি স্যার। কি কি বলছো? আমি তো দেখিনি স্যার। মানে দেখিনি মানে শুনেছি, খেয়াল করিনি। না আমি ওসব বুঝি না তো। ও আই এম নট আ মার্ভেল ফ্রিক। চাপ নেই, আমরাও অত বুঝি না। You need to be time travel freak to understand the Tesseract. ও আচ্ছা, টাইম ট্রাভেল ফ্রিক। আই এম আ টাইম ট্রাভেল ফ্রিক। But you don't know Tesseract. That means you are not a time travel freak. Otherwise, you should have known.
It's মানে a I am four-dimensional interested. concept came from Einstein. Oh, মানে I am interested in time travel. But you haven't done yet. And nobody has যেদিন done it. হবে না, অনেক দেরি আছে। যেদিন হবে ওই দিন আর কিছু বাকি থাকবে না। যেদিন হবে ওই হ্যাঁ দিন আদত না। আমার একটা থিওরি আছে। আমার থিওরি হচ্ছে আমরা ঘুমের মধ্যে টাইম ট্রাভেল করি। সত্যি? আমার একটা থিওরি এটা। তো সাবকনসিয়াস মাইন্ডে হয়। হ্যাঁ হ্যাঁ, তো মানে টাইম ট্রাভেল হচ্ছে ওরকম কিন্তু আমরা না। সেটা এখনো পর্যন্ত ডিটেক্ট করতে পারিনি। আমাদের টেকনোলজি এখনো ওই লেভেলে পৌঁছায়নি। হ্যাঁ এটা আমার একটা থিওরি। আমি ওটা মানে একটা ঘুমের লেখাও মধ্যে স্বপ্নকে ডিটেক্ট করতে পারিনি। স্বপ্ন অ্যাকচুয়ালি যে কি হচ্ছে সেটা আমরা নিউরোবায়োলজির এক্সপ্লেনেশন দিয়ে দেখার চেষ্টা করছি, কিন্তু এখনো আচ্ছা। পর্যন্ত আমরা ওটার মানে ফিজিক্সের এক্সপ্লেনেশন আমরা এখনো পর্যন্ত ওটা ড্র করতে পারিনি। তার কারণটা হচ্ছে আমরা এখনো পর্যন্ত স্বপ্নকে নিউরোবায়োলজির এরিয়াতেই ছেড়ে ফেলে দিয়েছি। রেখেছি। স্যার আপনার বই লেখাটা কতদূর হলো? ওই তো সেই এই আজকেই প্লট লাইন গুলো লিখছিলাম। ঠিক আছে, তো ইসে দেখা দেখ। ঠিক আছে, কি বই? তাহলে এই যে ভেতরে যে অরেঞ্জ কালারের যে কিউবটা কি পাচ্ছ, বই স্যার? তাই কি হ্যাঁ? বই? কি কি বই? আমি একটা ম্যাগাজিনের novel জন্য লিখছি। নাকি? সাবাস। নভেল লিখছি। এই অরেঞ্জ কালারের একটা বডি পাচ্ছ, ওটা একটা 3D, ঠিক আছে, হ্যাঁ, আর হ্যাঁ। ব্লু কালার একটা বডি পাচ্ছ, ওটা একটা 3D। এই দুটোকে এনক্লোজ করছে এই দুটো এনক্লোজ করছে কাকে? এই কাকে? অরেঞ্জ আর ব্লু দিয়ে তৈরি এই যে দুটো সারফেস আছে, ঠিক আছে, এবং তাদের মাঝখানে যে একটা রেড দিয়ে কানেক্টেড লাইন আছে, এটা হচ্ছে আমার 3 ডাইমেনশনাল ল্যাটিস। ঠিক আছে, এটা হচ্ছে আমার 3 ডাইমেনশনাল ল্যাটিস। ল্যাটিস। কারণ ওই যে অরেঞ্জ আর ব্লু বলছে সেম জিনিস, খালি টাইমের চেঞ্জে একবার ওটা বড় হয়েছে, একবার ওটা ছোট হয়েছে। তার ফলে এই 3 ডাইমেনশনাল স্পেসটা তৈরি হচ্ছে। তাই এটাকে বলা হচ্ছে কি ল্যাটিস স্পেস। ল্যাটিস স্পেস। স্পেস। তাহলে পয়েন্ট ফেস, এই পয়েন্ট এজ ফেস স্পেস। হুম ঠিক আছে, পয়েন্ট এজ ফেস স্পেস। স্পেস তাহলে 1D থেকে 0D আসে, ঠিক আছে, 0 থেকে তাহলে 3D থেকে এই 4D থেকে 3D আসে, 3D থেকে 2D, 2D থেকে 1D, আর 1D থেকে আসে 0D। আবার এটা হচ্ছে বর্ন ফ্রম, বর্ন সাইকেল, বন্ড সাইকেল। বর্ন ফ্রম। ও বন্ড সাইকেল। বন্ড কে কার সাইকেল থেকে মানে জন্মেছে আর কি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আর আর 0D এনক্লোজড থেকে বাই, কেউ আর এটা জন্মায়নি? হচ্ছে এনক্লোজড বাই, এনক্লোজড বাই। ঠিক আছে, তাহলে 1D ইজ এনক্লোজড বাই 0D, 2D। এজ এনক্লোজড বাই 2 পয়েন্টস। ও আচ্ছা, ওই হিসেবটাকে দেখতে গেলে আচ্ছা। ঠিক আছে, 2D এনক্লোজড বাই 1D, অনেকগুলো লাইন দিয়ে 2D তৈরি হয়। 3D এনক্লোজড বাই 2D, দেখা হচ্ছে অনেকগুলো ফেস তৈরি হয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ফেস তৈরি হয়েছে। ঠিক আছে, একটা অরেঞ্জ ফেস, একটা ব্লু ফেস, একটা চারখানা হচ্ছে ডাবল রেড, 1 অরেঞ্জ 1 ব্লু লাইন ফেস। বোঝা যাচ্ছে তো? এইগুলো হচ্ছে ফেস গুলো। এর উপরে হয় না? হ্যাঁ অবশ্যই 7 ডাইমেনশন আছে। ও আচ্ছা। কিন্তু এটা পুরোটাই হচ্ছে পুরো একদম একটা বিখ্যাত লোকের আইডিয়া। আর স্যার লোকটার নাম হচ্ছে আলবার্ট আইনস্টাইন, আমাদের এখনকার নিউটন। এখনকার নিউটন মানে নিউটন, অবশ্যই নিউটনের সময় যেরকম পপুলার ছিল, আইনস্টাইনের সময় সেরকম পপুলার হয়েছে। না, আইনস্টাইন ইজ দ্য ফার্স্ট আইনস্টাইন। ওর সঙ্গে আবার হ্যাঁ, তো বলা হয় না যে ওই আমার ছেলে বড় হয়ে সচিন তেন্ডুলকর হবে, তো মানে হ্যাঁ আচ্ছা, কেউ তো বলে না আমার ছেলে বড় হয়ে ফার্স্ট আমার ছেলে হবে, গাভাস্কার হবে। না না, বলে না যে গাভাস্কার হবে। না, গাভাস্কারকে লোকে বলছিল যে সচিন তেন্ডুলকরকে লোকে বলছিল সেকেন্ড গাভাস্কার, তারপর বলছে না না, সচিনকে সচিন বলা ভালো। ঠিক আছে, তো বাচ্চাবেলায় সবাই নিজেকে অন্যদের মতো বানাতে চায়, অ্যাকচুয়ালি অন্যদের মতো বানানো যায় না, এটা বোঝে না তারা। তো তাদের কথা, তাদেরকে বোঝার সুবিধা করে আমি বলতে পারি যে আইনস্টাইন হচ্ছে আমাদের এখনকার নিউটন, নিউটন হচ্ছে আমাদের তখনকার গ্যালিলিও।
হ্যাঁ, every child is unique in its own way. ঠিক আছে, তাহলে এবার হচ্ছে আমাদের কিছু 1D ল্যাটিস দেখে নি, 2D ল্যাটিস দেখে নি, ঠিক আছে, আর কিছু 3D ল্যাটিস দেখে নি, ঠিক আছে। Okay. এগুলোকে ব্রাভাইস ল্যাটিস বলে। কি বলে? Graphite. ব্রাভাইস ল্যাটিস, Bravice. ঠিক আছে। আচ্ছা। ব্রাভাইস বানানটা কি ছিল? এটা আবার জিজ্ঞেস করতে লাগে কি নোংরা। কি আরে ব্রাভাইস বানানটা ভুলে যেতেই পারি, এটা হ্যাঁ ঠিকই আমি অর্পণকে বললাম, তোমাকে না। ঠিকই লিখেছি ব্রাভাইস ল্যাটিস, ঠিক আছে। তাহলে প্রথমে 2D ল্যাটিস গুলো দেখে নিই। 2D ল্যাটিসের জন্য কি লাগে? স্যার Bravice ল্যাটিসটা কোথায় স্যার? ঠিক আছে, তো প্রথমেই হচ্ছে একটা আচ্ছা, হাতে আঁকা ছবিগুলোকে একটু মাফ করে দিও। হ্যাঁ হ্যাঁ স্যার, অসুবিধা নেই। ঠিক আছে, তুমি দাদার তেরি মাকে কেন? ঠিক আছে, এটা একটা ল্যাটিস হতে পারে, ঠিক আছে, এটা একটা ল্যাটিস হতে পারে। এগুলো কি ল্যাটিস? নাম কি হবে এগুলোর? স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল। এক্স্যাক্টলি, ঠিক আছে। এখানে এটাকে বলা হচ্ছে 2D ল্যাটিস, ঠিক আছে, 2 ডাইমেনশনাল ল্যাটিস। এটা এই ট্রাপিজিয়াম করছেন না প্যারালোগ্রাম না রম্বাস? দাঁড়াও শেষ করি তারপর বলছি। ওকে, এটা তো খুব সম্ভবত রম্বাস। ঠিক আছে, এখানে কি কি আছে? এখানে আছে স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, রম্বিক। রম্বাস ও রম্বিক, আচ্ছা, ওখান থেকে রম্বিক সালফার। হ্যাঁ এক্স্যাক্টলি, কিন্তু সেটা 3 ডাইমেনশনের জন্য, 2 ডাইমেনশনের জন্য নয়। ও আচ্ছা, কারণ আমাদের মেটেরিয়াল ওয়ার্ল্ড 3 ডাইমেনশনাল, 3D ওয়ার্ল্ড। ম্যাথমেটিক্যাল ওয়ার্ল্ড 7D ওয়ার্ল্ড। কি কি হলো? 7D। হ্যাঁ 7D, ঠিক আছে, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, প্যারালোগ্রাফয়েড। ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার বলছি, প্যারালোগ্রাম, রেক্ট্যাঙ্গুলার প্যারালোগ্রাফয়েড না প্যারালোগ্রাম, ঠিক আছে। এবার একটা স্পেশাল টাইপের রম্বিক ল্যাটিস আছে, তার নাম হচ্ছে হেক্সাগোনাল ল্যাটিস। হেক্সাগোনাল কেন বলে? এটাকে আমি হাতে এঁকে দেখাই, ঠিক আছে। 6টা সাইড বলে না, 4টেই সাইড, রম্বিক ল্যাটিস বলেছি। কিন্তু এখানে দুটো ফ্যাক্টর আছে, একটাকে বলে এ, একটাকে বলে বি। এটা হচ্ছে এজ গুলো, আর এটা হচ্ছে আলফা, আর এটা হচ্ছে বিটা। স্কোয়ার ল্যাটিসে কি a ইকুয়ালস টু b and alpha equals to beta equals to 90 ডিগ্রি। রেক্ট্যাঙ্গুলার ল্যাটিসে কি আলফা আর বিটা দুটোই 90, alpha equals to beta equals to 90 ডিগ্রি, বাট a not equals to b। দেখো হ্যাঁ, রম্বিকে আবার a equals to b, but alpha and beta are not equal. Alpha not equal to 90 degree, not equal to 90 degree, neither are not equal to 90 degree, কারণ consecutive two lines এর summation 180 হতে হবে, because all are parallelograms। প্যারালোগ্রামস এর মানেই তাই। প্যারালোগ্রামস এর ছোটবেলা থেকে আমি একটাই ডেফিনেশন পড়েছি, 4টা আর্ম থাকবে এবং যার কনজিকিউটিভ টু লাইনস এর সামেশন অলওয়েজ 90 ডিগ্রি হবেই। দিস ইজ দ্য মোস্ট ফান্ডামেন্টাল ডেফিনেশন অফ প্যারালোগ্রাম। তোমরা জিওমেট্রিতে কি পড়েছো আমি জানি না, তোমরা কি পড়েছো? আমিও জানি না কি? আরে যার অপোজিট সাইড গুলো প্যারালাল হয় আর ডায়াগোনাল গুলো ইকুয়াল হয়, বাইসেক্টর 90 ডিগ্রি না কি সব ছিল। কি সব বলাচ্ছ? এটা তো রম্বাসে বাইসেক্টর 90 ডিগ্রি হয়। জানি না, এরকম ডায়াগোনাল নিয়ে কিছু ছিল কি? ডায়াগোনাল বাইসেক্টেড ইকুয়ালি। তো কি আমি কি হিব্রু ভাষায় বললাম? অপোজিট লাইনস গুলো ইকুয়াল হয়, তাই তো?
আরে তো বুঝে না ডায়াগোনাল ইকুয়াল বলেছি মানে ওটাই বলতেছি না তুমি 90 ডিগ্রি বলে দিয়েছো মাঝখান থেকে, ওটাই আর তো ভুল করে ফেলছো। আগে আর ওই তো যাই হোক অপোজিট সাইডস ইকুয়াল হয় তাই তো। অপোজিট সাইডস প্যারালাল হয়, প্যারালাল যাই হোক ঠিক আছে, কিন্তু হ্যাঁ, মোস্ট ফান্ডামেন্টাল ইয়ে হচ্ছে যে কনজিকিউটিভ টু অ্যাঙ্গেল শুড বি অ্যাডেড আপ টু 180 ডিগ্রি। এই 180 এটাও ছিল। দ্যাট ইজ দ্য মোস্ট ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ প্যারালালোগ্রাম, ঠিক হ্যাঁ, আছে। কতক্ষণ বাকি? যাই হোক, দাঁড়াও শেষ করছি। তাহলে a ইকুয়ালস টু b এখানে, কিন্তু এখানে a আর নট ইকুয়ালস টু b ওকে and alpha is not equals to beta, ঠিক আছে। সরি, এটা আলফা এটা বিটা, ঠিক আছে। কিন্তু হেক্সাগোনালে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, তাতে লাভ তুমি যদি তিনখানা হেক্সাগোনালকে জোড়ো বা তিনখানা রম্বাসকে জোড়ো, ঠিক আছে, হেক্সাগোনালে বিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি, আলফা ইকুয়ালস টু 120 ডিগ্রি and a ইকুয়ালস টু b, ঠিক আছে। তাহলে দেখো এটা 120 হচ্ছে, ঠিক আছে, এটা 120 হচ্ছে, এটা 120 হচ্ছে, কনজিকিউটিভ টু অ্যাঙ্গেল 120। তার জায়গায় তুমি যদি এখানে একটা হেক্সাগোনালকে জুড়ে দাও, তাহলে এটা 60 এটা 60, তাহলে এটা 120 এটা 120 এন্ড এটা 60 এটা 60, এটা 120 হয়ে কি হয়ে গেল একটা হেক্সাগন। হেক্সাগন, ঠিক আছে, বেনজিন রিং হয়ে গেল একখানা, ঠিক আছে। বোঝা যাচ্ছে তো ব্যাপারটা কি হলো, হ্যাঁ ঠিক আছে। তার মানে হেক্সাগন ইজ নাথিং বাট 3 রম্বিক ল্যাটিস, ঠিক আছে। তো এই 5টা টাইপের 2D ল্যাটিস হয়, ঠিক আছে। এগুলোকে বলে ইউনিট সেল, কি বলে এটাকে, ইউনিট সেল। ইউনিট সেল, ঠিক আছে, উইথ নো ল্যাটিস পয়েন্ট ইনসাইড, উইথ নো ল্যাটিস পয়েন্ট ইনসাইড, ঠিক আছে। তাই এটাকে বলে সিম্পল সেল, সিম্পল সেল। আরেকটা আছে বডি সেন্টার্ড সেল। বডি সেন্টার্ড সেল মানে, একবার আগে যাবেন আগের পাতাটা। দাঁড়াও যাচ্ছি, ওকে। মানে এখানে 3-4টে জায়গায় 9টা পয়েন্ট আছে, ও বাইরের 8টা দিয়ে স্কোয়ারটা তৈরি করেছে, মাঝখানে একটা পয়েন্ট কি হয়েছে ওর ফাঁকা রয়ে গেছে। বলো কি হয়েছে, আলাইকুম আসসালাম। কি হয়েছে? হয়েছে দাদা? আরে না দাদা বললো। সেটা 1 মিনিট স্যার। এই তো আমি তো রিপ্লাই দিলাম সেটা। হ্যাঁ ও স্যার কি? হ্যাঁ ছেড়ে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আর 2 মিনিট আমাকে জাস্ট 3D সেলের ইয়েগুলো বলতে দাও, বাস তাহলেই হয়ে যাবে। হ্যাঁ স্যার। আচ্ছা 3D সেলটা আজকে করাবো না, পরের দিন করাবো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার স্কোয়ার ল্যাটিস, এখানে একটা কি পয়েন্ট, ঠিক আছে, উইথ ল্যাটিস পয়েন্ট at center, at body center, at বডিও বলতে পারো, ফেসও বলতে পারো, ঠিক আছে। ফেস সেন্টার, যেহেতু এখানে 3D বডি নয় 2D বডি, 2D বডি মানে 2D সারফেস, তো ফেস সেন্টারও বলতে পারো। আর অথবা হতে পারে এই 6টা পয়েন্টই একটু এরকম ভাবে আছে, এই 9টা পয়েন্ট। তাহলে দেখো এখানে যদি তুমি জয়েন করো 10 9টা হলো 10টা হলো, তাহলে দেখো এটা হেক্সাগোনাল ল্যাটিস হলো। হ্যাঁ উইথ হেক্সাগোনাল ল্যাটিসকে কি স্পেশাল টাইপ অফ রম্বিক ল্যাটিস বলতে পারি? হ্যাঁ অবশ্যই, ঠিক আছে, উইথ ল্যাটিস পয়েন্ট অ্যাট ফেস অর বডি সেন্টার, যেটা খুশি বলতে পারো, অর বডি সেন্টার, ঠিক আছে। জেনারেল কনভেনশন এটাকে বডি সেন্টারই বলা হয়, ঠিক আছে, কিন্তু বলা উচিত ফেস সেন্টার ল্যাটিস, ঠিক আছে। তাহলে এটাও ইউনিট সেল, তাহলে এগুলো হচ্ছে কি ইউনিট সেল বাট উইথ ল্যাটিস পয়েন্ট অ্যাট বডি সেন্টার, অ্যাট বডি সেন্টার। তাহলে এগুলো কি বলা হয়, এগুলোকে বলা হয় বডি সেন্টার্ড সেল, ঠিক আছে। এরা হচ্ছে সব 2D, ঠিক আছে। এইভাবে আমার 14খানা 3D ল্যাটিস। আচ্ছা আগের কথা একবার দিন না।
3 ল্যাটিস next class. Oh, ব্রা ভাই ল্যাটিস আচ্ছা ব্রা ল্যাটিস ভাইস। মানটাই ঠিকই লিখছি মাঝে মাঝে সন্দেহ হয় সন্দেহ ভালো সন্দেহ না হলে এগোনো যাবে না হ্যাঁ স্যার, সায়েন্সটা সন্দেহের উপরই চলে। স্কেপটিসিজম স্কেপটিসিজম। কালকেই একই টাইম ওকে কালকেই সেইটা পড়বো কবে? একসঙ্গে পড়ো আচ্ছা, স্যার। আমি তোমাদেরকে বই পাঠিয়ে দেবো ঠিক আছে আর যাদের কাছে বই নেই বই পাঠ ঠিক আছে। আমার কাছে তো 11 এর বই আছে। 12 আচ্ছা তোমার কাছে 11 বইটা আছে তোমার তো এই চ্যাপ্টারটা হয়ে যাবে না তোমার অন্য চ্যাপ্টারগুলো তোমার 12 আচ্ছা 12 সবাইকে আমি বই পেপার আছে। পাঠিয়েছি ইমেলে আমার হ্যাঁ দেখেছি। সলভ করো ওকে, সাজেশন নেক্সট সপ্তাহে 16 17 18 সাবমিশন ডেট আছে 3 চ্যাপ্টারে ওকে সুধন্য হ্যাঁ, নেক্সট উইক থেকে তো ফিজিক্সটাও চালু হবে হ্যাঁ হ্যাঁ। আমি এখন বেশি ক্লাস নিতে পারছি না ঠিক আছে তো তুই দেখবি কি পরের মাস থেকে করা তাহলে আমি অ্যালাউ করবো। খুব মজা না তোর এলাউতে কত যায় আসছে। স্যার ওটাও না ওটা রাতে করবে, ওটা রাত থেকে শিফট করে দাও। রাত থেকে শিফট করবো আমি আর রাতে জাগছি না এখন আর এক্স্যাক্টলি সেরকম ওই জন্যই বললাম। হ্যাঁ না আর কারণ অত রাতে না আমিও জেগে থাকতে পারি না, খুব ঘুম পায়। ঠিক আছে না না, জেগে থাকতে পারিস কিন্তু পড়াশোনার জন্য না। হ্যাঁ অ্যাকচুয়ালি কিসের জন্য বুঝে না।